ভাই তোরা করলিটা কি কিছু বুঝতে পারি না ভাই। আইপিএলে বড় বড় 6 মারবি ভাই, আমেরিকা যুক্তরাষ্ট্রের সাথে ভাই কি রান করলি 297, আর ভাই চির প্রতিদ্বন্দ্বী টিমটার সাথে ভাই তোরা ভাই পকার পক দিয়ে দিলি, মান সম্মান সব ডুবে দিলি ভাই। ওরা তো ভাই জিতে গিয়ে ভাই অনেক পক দিল আমাদের ভাই, আমাদের চির প্রতিদ্বন্দ্বী টিমের সাথে ভাই তোরা হেরে গেলি ভাই। এইটা ভাই ভালো হলুনি ভাই। একে ভাই সাউথ আফ্রিকা ঘরের মাঠে এসে সেই গৌতী দাদার কারণে ভাই আমরা হেরে ভাই কাঁকড়া মাছের মতো চেঁয়া ভোঁ করতেছি, এটা ভাই ঠিক না। তোরা ভাই এত আইপিএল ভালো খেলিস, সবসময় ভাই আমাদের ওই ছোটো ভাইটা ভাই সেই বৈভব সূর্যবংশী সেই ভাইটা একা পেঁদাবে, আর তোরা কি ভাই নুন ছড়া আলু হাতে তোরা কি করতে যাচ্ছি ভাই। বন্ধুরা কালকের আমাদের টিম ইন্ডিয়া এ টিম এবং আমাদের চির প্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তানি এ টিম, তাদের সাথে আমাদের টিম 9 ওভার 3 উইকেটে করতেছে 91, আর 19 ওভার শেষে গিয়ে 1 উইকেট হয়ে যাচ্ছে করতে জায়গা 36। তাহলে বন্ধুরা কি বলবো তোমরা বলো। রাইজিং এশিয়া কাপে হেরে গেল কালকে চির প্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তানের সাথে। বন্ধুরা তারা জিতে পুরো কি বলবো বন্ধুরা, পুরো যেন একদম বিশ্ব জয় করে নিয়েছে আমাদের সেই পাকিস্তান। কি বলবো শালা মাওবাদী দেশ, সেই পাকিস্তানিরা শুধু সে কি করতেছে মাঠের ভিতর ছুটতেছে বন্ধুরা, আমার দেখে গার ভিতর ফুটতেছে। আমার মনে মনে হচ্ছে এরা বিশ্ব জয় করে নিয়েছে, তার চিন্তার কোনো কারণ নেই। তোরা গ্রুপ পর্যায়ের ম্যাচে যা করেছি নকআউট স্টেজে গিয়ে তোদের একদম পুরো আলু সেদ্ধ ডিম সেদ্ধ পান্তা ভাত সব একবার পোঁদে ঢুকে দেবে। তা কিছু করার নেই, আমাদের বৈভব সূর্যবংশী ভাই কালকে একটু খেলতে পারে না। কি বলবো, এই আশিস শর্মাটাকে 0 রান করেছে ও ভাই, কি বলবো। আরে সে জিতে শর্মাটাকে একদম খেলতে পারে না, সে প্রিয়াঙ্ক আরিয়াস কি বলবো সেও খেলতে পারে না, নিয়াল বদরাটাও খেলতে পারে না। খুব মারবো কেন রে তোরা এরম করতে, তোরা আইপিএলে এত ভালো খেলিস, তোরা সেই পাকিস্তানি এ টিমটার সাথে এরম করলি কেন রে। ঠিক আছে চিন্তার কোনো কারণ নেই। আমাদের বৈভব সূর্যবংশী ভাইয়ের ওই দিন ওনার খাওয়াটা কম হয়ে গেছিলো। ঠিক আছে ভাই, তোর খাওয়াটা কম হয়ে গেছিলো ভাই, একটু হরলিক্সটা ভালো করে খেয়ে নিবি, বড় বড় ছক্কা মারবি ভাই। মালগুলো না ভাই ঠিক আছে ভাই, হাইতে একটু পোঁত বলে গেছে, একটু জিতে গেছে। যাই হোক পরের ম্যাচ একদম বেগুন। আর ভাই চিটিং ম্যাচ কাকে বলতো না বলো, ফিক্সিং করেছে ম্যাচ ইন্ডিয়া ভাই। কালকের ম্যাচটা আমিও দেখেছি ভাই, কি বলবো ভাই, কি চিটিং করলো ভাই আম্পায়ার ভাই। কি বলবো, রাইজিং এশিয়া কাপে আমাদের টিম হেরে গেছে মানতেছি, কিন্তু ভাই তোরা যা লাফাচ্ছি কুয়োই থেকে ব্যাং বার হয়ে গেছি যেন ভাই। ভাই মনে আছে এশিয়া কাপে ভাই 3 বার হেরেছি ভাই, গত 13-14 বছরে ভাই তোরা একটা ম্যাচ জিতেছিলিস T20-তে নে, বাদ বাকি সব তোদের একদম কি বলবো ভাই, একদম পুরো 60 কুমড়োর ঘ্যাট করে দিয়েছি। তারপরেও একটা এশিয়া কাপ, রাইজিং এশিয়া কাপ, তাও ভাই আমাদের বাচ্চা ছোঁড়ারা গেছে, আমাদের তরুণ প্রতিভাবান ব্যাটসম্যান, তাদের কাছে জিতে হয়তো লাভ পায়নি। না হয় তোরা 13 ওভারের ম্যাচটা জিতেছি, 8টা উইকেটে হেরেছিস ভাই, লজ্জাজনকভাবে আমরা হেরেছি মানতেছি, কিন্তু আমাদের ছোটো ছোটো ভাইরা গেছে ভাই, একজন মাত্র সিনিয়র গেছে ভাই জিতেশ শর্মা। ভাই কি বলবো, সে একটুখানি আইপিএলটা ভালো খেলে, আমার আরসিবি টিমে খেলে, তাই ও ক্যাপ্টেন হিসেবে আসে। তারপর সে প্রিয়াঙ্ক আরিয়া, তারপর নিয়াল বদেরা, আশিতোষ শর্মা, কি বলবো। আমার সব ছোটো ছোটো ভাই, আমার সব বৈভব সূর্যবংশী ভাই, তার এখন ভালো করে মানে সে কি বলবো মাঝে মাঝে তাণ্ডব চালায়, তার 14 বছর বয়স, সে কখন কি করে তার মাথায় ঠিক নেই। তাদের পেয়ে দিয়েছি, তাদের সাথে জিতে এত এরকম করিনি। আর বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। থ্যাংক ইউ সো মাচ।